দর্শক দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু আইডিয়াল কলেজের যে নোটিশ বোর্ড আছে সেটি নিয়ে কিন্তু চলে যাচ্ছে এবং সকাল থেকে ঢাকা কলেজের একটি বাসে হামলা করার ঘটনাকে কেন্দ্র করে তাদের এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে কিন্তু দফায় দফায় চলছে সংঘর্ষ এবং এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ আগে আইডিয়াল কলেজে আসে এবং তাদের যে নোটিশ বোর্ড রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কিছুক্ষণ আগেও কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয় তাদের মধ্যে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছে তারা কিন্তু বারবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সেনাবাহিনীর যারা আছেন তারাও কিন্তু চেষ্টা করেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, কিন্তু ক্রমান্বয়ে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছেন আইডিয়াল কলেজের ভিতরে ঢুকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের নোটিশ বোর্ড নিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের মধ্যে সমস্যাটা কি নিয়ে হয়েছিল একটু বলবেন? বলতে পারছেন সমস্যাটা কি নিয়ে হয়েছিল আপনাদের মধ্যে? ভাই সমস্যা ভাই আমি বলি, সমস্যা ঢাকা কলেজের সাথে আইডিয়ালের সমস্যা আজকে দিন না, বহুদিনের সমস্যা। ঠিক আছে, আইডিয়াল কলেজের সাথে ঢাকা ধানমন্ডি এরিয়ার ভিতরে বা ঢাকা সিটির ভিতরে একটা গার্বেজ একটা বস্তি একটা সাপ্লি কলেজ। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা চাই না যে ধানমন্ডি এরিয়ার ভিতরে স্বনামধন্য এরিয়ার ভিতরে আইডিয়াল কলেজ থাকুক। ঠিক আছে, এত সাপ্লি বস্তি এমন গার্বেজ একটা কলেজ আমরা চাই না ঢাকা কলেজের ভিতরে। ভাই একটা কথা বলেছে, ওরা আজকে আমাদের বাস পুরাইছে, আমরা ওদের কলেজে ভাঙচুর লাগাই দিয়ে আসছি। আর প্রথমত দ্বিতীয়ত ওরা কি ঢাকা কলেজ ইতিহাস সম্পর্কে কিছু জানে না? আমাদের ঢাকা কলেজে 20,000 প্লাস স্টুডেন্ট আছে, ওই 20,000 প্লাস স্টুডেন্ট যদি ওদের যদি যা প্রস্তাব করে যায় ওদের ইয়াতে বন্যা হয়ে যাবে, পুরো বন্যা হয়ে যাবে। আইডিয়া কলেজে বন্যা হয়ে আগে যাবে। জানতে হবে ঢাকা কলেজের ইতিহাস, ঢাকা কলেজের ইতিহাস জানতে হবে আগে। ভাই আমরা আইডিয়াল কলেজের সাথে মিউচুয়াল করতে চাইছি। মিউচুয়ালটা কি? যে ধানমন্ডিতে আইডিয়াল নামে কোনো কলেজ থাকবে না, এটাই মিউচুয়াল। পরবর্তীতে আমাদের ঐতিহ্যের গায়ে হাত দিলে তাদের অস্তিত্ব থাকবে না। আপনারা জানেন ঢাকা কলেজের ইতিহাস ঐতিহ্য। আইডিয়াল কলেজের সাহস হলে কিভাবে যে আমাদের ঢাকা কলেজের দিকে চোখ তুলে তাকাতে, ওরা চোখ তোলার সাহস দেখিয়েছে, আমরা ওদের অস্তিত্ব বিলীন করে দিয়েছি। আমরা ওদের যে সকল জিনিস ছিল আমরা সব নিয়ে যাচ্ছি এবং ওরা যদি কথা বলে আমাদের ঢাকা চোখ তুলে তাকায়, আমরা ঢাকার ভিতরে আইডিয়াল কলেজে রয়েছে এই অস্তিত্ব আমরা রাখবো না। আপনাদের কোন বাসে আক্রমণ করছিল একটু বলবেন? আমাদের সংকোচিত বাসে আমাদের আক্রমণ করেছে। ওদের সাহস কেমন হয় যে আমাদের বাসে আক্রমণ করার? ওদের সাহস কি হবে? ওদের অস্তিত্ব থেকে বিলীন করে দিব। একটা কথাই বলতে চাই, ঢাকা কলেজ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমাদের 183 বছরের ঐতিহ্য জায়গা তোলে তার অস্তিত্ব আমরা চিড়ে ফুটেও রাখবো না। দর্শক দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু বলছে সকালবেলা তাদের যে বাস ছিল সেই বাসে কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আক্রমণ করে, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ তৈরি হয় এবং এখনো কিন্তু চলছে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ। এবং দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আইডিয়াল কলেজের বেশ কিছু জিনিস নিয়ে যাচ্ছে, বিশেষ করে তাদের যে নোটিশ বোর্ড ছিল সেটি নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা ঢাকা কলেজের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে দৃশ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং আপনারা জানেন যে গত মঙ্গলবার 10 সেপ্টেম্বর ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যকার প্রথম সংঘর্ষ তৈরি হয়। সেই সংঘর্ষকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার সেই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু উভয় পক্ষের মধ্যে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষ ঢাকা কলেজ এবং আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে যতটুকু জানিয়েছি তারা মিউচুয়াল করার চেষ্টা করেছিল, কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের বাসে আজকে কিন্তু আবারও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হামলা করার কারণে তাদের মধ্যে কিন্তু আবার কিন্তু সংঘর্ষ তৈরি হয় এবং রাজধানীর ঢাকা ল্যাবেট যে হসপিটাল রয়েছে সেই হসপিটালের সামনে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের বাসে হামলা চালায়। তারপর সড়কে কোনো যানজট ছিল না, যার কারণে ঢাকা কলেজের যে বাসটি ছিল সেটি কিন্তু ট্রেনে চলে আসে। তারপর থেকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা যখন বিষয়টি জানতে পারে তখন কিন্তু উভয় পক্ষের মধ্যে একটা সংঘর্ষ এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আইডিয়াল কলেজের যে নোটিশ বোর্ড আছে সেটি নিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু এই মুহূর্তে দেখছেন এইখানে স্লোগান দিচ্ছে এবং সরাসরি দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন তাদের দুটি নোটিশ বোর্ড কিন্তু তারা নিয়ে এসেছে এবং নোটিশ বোর্ডে এই মুহূর্তে তারা লাঠিসোঁটা দিয়ে
পিটিয়ে কিন্তু আনন্দ উল্লাস করছে এবং তারা কিন্তু হুমকি দিয়েছে আইডিয়াল কলেজকে যে তাদের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে ঢাকা কলেজের, সেই ইতিহাস ঐতিহ্য নিয়ে যদি ছিনিমিনি করে তাহলে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ওই দিনের মতো, ওই দিন কিন্তু আপনারা জানেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের যে সাইনবোর্ড ছিল সেটি নিয়ে গিয়েছে। তো আজকেও কিন্তু এই সংঘর্ষকে কেন্দ্র করে আইডিয়াল কলেজের এই হামলার প্রতিবাদে বাস ভাঙ্গাকে কেন্দ্র করে আজকে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদের যে নোটিশ বোর্ড রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিয়ে যাচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আইডিয়াল কলেজের কোনো শিক্ষার্থীকে এই মুহূর্তে কিন্তু ওইদিকে পাওয়া যায়নি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু ওইদিকে কিন্তু শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিভাবে বিজয় উল্লাস করে তাদের নোটিশ বোর্ড নিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, একটু কথা বলবো, আপনাদের মধ্যে আজকে সংঘর্ষ হলো বাসকে কেন্দ্র করে, আপনাদের সংঘর্ষটা কবে শেষ হতে পারে একটু বলবেন? যেদিন আইডিয়াল কলেজ উঠে যাবে এদিক থেকে, যেদিন আইডিয়াল কলেজে নিজস্ব বিবেক হবে, বুদ্ধি হবে, নিজে থেকে লাগানো বন্ধ করবে, এখন তারা কোথায়? কলেজ আমরা কখনো নিজে থেকে লাগতে চাই না। এখন তারা কোথায় আছে? ওই যে ঘরের কোণে ঘোমটা মারে, দেখে সাবধানে, বুঝছেন না? আমরা কখনো নিজে থেকে কখনো ঝামেলা চাই না, কিন্তু কেউ যদি আমাদের ঐতিহ্যে হাত দিতে আসে কোনো ছাড় দিয়ে কথা হবে না। আমাদের ইমোশন ঢাকা কলেজের বাস, আমাদের ইমোশন। সেই ঢাকা কলেজের বাসকে যে আক্রমণ করছে সেই সব চুনাবুটি তো 15 সেকেন্ডও থাকবে না। ঢাকা কলেজের প্রশ্নে আমাদের কাছে কোনো আপোষ নাই, আমরা সবকিছুতে আপোষ করতে পারি, কিন্তু ঢাকা কলেজের ইয়াতে কোনো আপোষ নাই। 2.0 আমাদের 20 ভাগের 1 ভাগ স্টুডেন্ট মনে হয় উপস্থিত নেই এখানে। যদি পুরো ক্যাম্পাস উপস্থিত থাকতো ওদের আইডিয়াল কলেজ আজকে উত্তীর্ণ হয়ে যেত। আইডিয়াল আজকে নতুন না, এটা 3 নাম্বার হলো, বেজ্জতি নাম্বার 3 রাখতাম না সবাই থাকলে। এখন টোকাই কলেজ আছে। দর্শক দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আইডিয়াল কলেজকে বিভিন্নভাবে কিন্তু তাদের ব্যর্থতা নিয়ে কথা বলছে এবং ঢাকা কলেজের ঐতিহ্যে যদি আঘাত হানে তাহলে কিন্তু তারা পাল্টা জবাব দেওয়ার কথাও কিন্তু জানিয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাদের যে নোটিশ বোর্ড রয়েছে সেটি কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের ঢাকা কলেজের দিকে নিয়ে যাচ্ছেন এবং তাদের গেট ভাঙার কথাও কিন্তু তারা বলছে, শুনছেন। কথা বলি, আজকে গেট ভাঙা, কোথায় বলে পরের দিন ক্যাম্পাস দিয়ে